করে জেল থেকে বের হয়ে আসার পর উস্তাদ মুহতারাম ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহুমের কর্তৃত্ব নেতৃত্বে যেভাবে হোসনে ইস্তেকবাল করা হয়েছে, আমাদেরকে ইজ্জত দেওয়া হয়েছে, তারপর পরেই কয়েক মাসের মধ্যে ছাত্রদের ইকবাল, কাউকে কিন্তু দাওয়াত দিয়ে আনে না কোথাও, কিন্তু তাদের এবারে ইকবাল দেখে এখন আল্লাহর কাছে নতুনভাবে কোনো কিছু দোয়া করতে লজ্জা হবে। এত তো আমি আহাল ছিলাম না, আমি না আহালের জন্য আল্লাহ এতটাই। বাংলার ওবায়দুল্লাহ সিদ্দি উস্তাদ মুহতারাম ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহুল আলিয়া, উস্তাদ তুল্য বড় ভাই হাবিবুল আলম আব্দুল গফফার দামাত বরকাতুহুম, মুহতারাম উলামায়ে কেরাম, আসাতিজায়ে ইকরাম, আজিজ তলাবা, হযরত হুসাইন আহমদ গনি রাহিমাহুল্লাহ একটা মাকুলা নকশে হায়াতে লিখেছেন। 1943 সালে সর্বশেষ যখন উনি কারাবন্দী হন 4.5 বছরের জন্য, 46 সালে শহীদ বেরিয়ে আসেন। কারান্তরী হওয়ার পর উনি এক পর্যায়ে বলতেছেন, तजल्ली खुदाबंदी इतनी ज्यादा हुई है कि अब रिहाई के लिए दुआ मांगने में भी शर्म आती है। আল্লাহর পক্ষ থেকে এত বেশি নিয়ামত এই সময়ের মধ্যে পেয়েছি যে এখন আর জামিন হোক, জেল থেকে বের হয়ে যায়, যেটা সবসময় মানুষের জবান থাকা উচিত। এখন দোয়া করতে লজ্জা হয় আল্লাহর কাছে, আল্লাহ এত বেশি ভুলে দিয়েছেন আমার উপর। সেটা কিছুটা পেশাপুর থেকেই আমি বলতে চাচ্ছি, নতুন পুরাতন সকল ছাত্র ভাইদের ইকবাল দেখে, বিশেষ করে জেল থেকে বের হয়ে আসার পর উস্তাদ মুহতারাম ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহুমের কর্তৃত্ব নেতৃত্বে যেভাবে হোসনে ইস্তেকবাল করা হয়েছে, আমাদেরকে ইজ্জত দেওয়া হয়েছে, তারপর পরেই কয়েক মাসের মধ্যে ছাত্রদের ইকবাল, কাউকে কিন্তু দাওয়াত দিয়ে আনে না কোথাও, কিন্তু তাদের এবারে ইকবাল দেখে এখন আল্লাহর কাছে নতুনভাবে কোনো কিছু দোয়া করতে লজ্জা হবে। এত তো আমি আহাল ছিলাম না, আমি না আহালের জন্য আল্লাহ এতটাই